খালো চালো যাই হোক একটু ভদ্রতা থাকে, কর্ম করে খাইতে পারে, সেরকম ছেলের কাছে আমি বেসা দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। জি। আচ্ছা, পাশে যে দাঁড়ায় আছে সে কি হয় আপনার? আমার নাতি। নাতি। জি। তো আমাদের কাছে কেন আসছেন যদি একটু বলতেন? যে আপনার কাছে কেন আসছি, আমি তো এর এখন লেখাপড়াটা করাইতে পারি না, কষ্ট মষ্ট করে পড়াইতাম, আসছি আপনার কাছে একটু বিপদে পড়ে আইছি, আপনার একটু সাহায্য করার লাগে। আচ্ছা আচ্ছা, ওনার বাবা মা কোথায়? যে মা বাপ নাই, কেউ নাই, যে আমি শুধু শুধু বড় করছি। আপনার কাছে বড় হয়েছে? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা আমরা কি ওনার সাথে একটু কথা বলতে পারবো? যে আপনার নামটা কি? সিনথিয়া। সিনথিয়া। জি। দেশের বাড়ি কোথায় আপনাদের? আমাদেরটা ময়মনসিংহ। ময়মনসিংহ না? পড়াশোনা করছেন? জি। কোন ক্লাস পর্যন্ত? আমার ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। মানে পড়াশোনা বন্ধ কেন? টাকা পয়সা নাই, হাতে কোনো কিছু নাই, এই কারণে পড়াশোনা করাইতে পারি না। জি। এখন তো পরীক্ষার ডেট পড়ছে, এখন তো টাকা পয়সার লাগে পরীক্ষাটা দেওয়াইতাম পারতাছি না, কিছু না। এটার লাগে আপনার কাছে আমরা আসলাম। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছেন। জি। আচ্ছা আচ্ছা। আমি বাসা বাড়ির কাজ টাজ করিয়া জি। লেখাপড়াটা করাইছি, ওখান আমি আর পারতাছি না, আমার দেওয়ালি ফিট টিকে গেছে গা, ওখান আমি পরীক্ষাটা দেওয়াইতাছি না, আমি পরীক্ষাটা কেমন দেওয়াই, আমি এটার লাগে আপনার কাছে আমি সাহায্য করতে। সমস্যা হয়েছে, মাঝখানে অসুস্থ হয়েছেন গিয়া, মানুষের কাছে ঋণ করে আনছি, কিস্তি কিস্তি উড়াইছি, কিস্তি উড়াই এখন দিতাম পারি না, পড়ে রয়েছি বিষয়টা, যাতা কথাবার্তা বলে টাকা, হ্যাঁ টাকার লাগিয়া খাওয়া দাওয়া করতেছে না, কোনো কিছু না। আমি এরকম এর মধ্যে আছি, পরিস্থিতিতে আছি, ধার করতেও দেয় না, মানুষের ঋণও দিতেছে না, বাপ মা কেউ নাই। আমি মানুষের বাসায় কাজ করে করে এরকম করছি, আমি কোনো কিছু করতে পারতাছি না, কাজও করতেছি না, মেয়েটারে পরীক্ষাটাও দেওয়াই পারতাছি না, বেসা দিলে গাইয়ে যৌতুক চায়, দেখা হয় না হয়ে গেছে বহুত, এটা আমি দিতে পারতাছি না, এই কারণে আপনার কাছে আমি সাহায্যের লাগে আসি। জি। আচ্ছা, মনে করেন কেউ যদি যৌতুক ছাড়া আপনার নাতিনকে বিয়ে করতে চায়, হ্যাঁ, যৌতুক লাগবে না, উল্টা আপনার নাতিনকে দিয়ে বিয়ে করবে, আপনি কি রাজি আছেন? মনে করুন যে আমার সাহায্য করে দুনিয়ারা নিতে পারে, তিনিও অসুবিধা নেই কোনো। আপনি রাজি আছেন? জি। আচ্ছা, কেমন ছেলে হলে আপনি আপনার নাতিনকে বিয়ে দিবেন? খালো চালো যাই হোক, একটু ভদ্রতা থাকে, কর্ম করে খাইতে পারে, সেরকম ছেলের কাছে আমি বেসা দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। আচ্ছা, আমাদের দেশে অনেকে তো দেশের বাইরে থাকে, প্রবাসী থাকে, প্রবাসী কেউ যদি আপনার নাতিনকে বিয়ে করতে চায় দিবেন কিনা? ওই আমার নাতিনের দায়িত্ব নিয়ে, তাই আমি অবশ্যই বিয়ে দেব। মাশাআল্লাহ। আচ্ছা আপু, আপনার নানি তো আপনাকে বিয়ে দিতে চাচ্ছে, তো সে ব্যাপারে কি আপনার কোনো মতামত আছে কিনা? আমি পরীক্ষাটা দেই, পরে আমার নানু তো আমার গার্জিয়ান, তাই না? তো সে যেটা বলবে সেটাই। সেটাই আপনি রাজি জি। আছেন? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজে কত ফরজ? 17। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। একটু ভয় পাচ্ছেন না? আচ্ছা, যাই হোক, আল্লাহ ভরসা, পারছেন তো মাশাআল্লাহ। নামাজ কালাম পড়বেন সবসময়, ঠিক আছে? পর্দা করেন? হ্যাঁ। তো নানি, আপনার নাতিনকে যদি কেউ বিয়ে করতে চায় বা আপনাদের পাশে কেউ দাঁড়াতে চায়, সহযোগিতা করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আপনার কি ফোন আছে? আমার তো সেই ফোন নাই, একটা বাটন ফোন আছে, আচ্ছা, এটাতে যোগাযোগ করা যায়। নানি নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, ফোন দিলে কে ধরবে? আমি ধরবো, আমার নাতিনে নাতি ধরবো। ধরবে। আচ্ছা, আপনার আর কিছু বলার আছে? বলার আছে ভাই, দুদিন আপনারা একটু আমার সাহায্য সহযোগিতা করতেন, আমি ভালো হলে থাকলাম হয়, খাইলাম হয়, হারলাম হয়, এখন তার আমার রোদ নাই, যেন আমি কাজ করিয়া খাইয়াম। জি। আমি এই আপনার কাছে এটার লেগে আমি আইসলাম, নাতিনদের আমি ভালো করে লেখাপড়াটা একটু করাইতাম, এই আপনার কাছে আমার আবদার। তো প্রিয় দর্শক, শুনে নিয়েছেন নানির মুখ থেকে ওনার নাতিনকে নিয়ে উনি খুবই সমস্যার ভিতরে আছে। তো যদি কোনো দয়াবান, কোনো হৃদয়বান, কোনো ভালো মানুষ থেকে থাকে যে নানির পাশে দাঁড়াবে, দয়া করে সবাই একটু আমাদেরকে সহযোগিতা করুন। নানি খুবই সমস্যার ভিতরে আছে। তো আমি নিজেও বলতেছি, ওনারা খুব সত্যি খুব সমস্যার ভিতরে আছেন। তো যে যা পারেন একটু সহযোগিতা করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।